আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 4.4 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। -5 - y এর বর্গ নিচের কোনটি? তাহলে আমি যদি এখানে তোমাদের লিখে দেখাই, বর্গ মানে এটাকে স্কয়ার করা এভাবে। তাহলে এখান থেকে দেখো মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নেই তাহলে 5 + y। তাহলে দেখো স্কয়ার করলে এই যে মাইনাসকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যায়, আর এই ভেতরের এটা তাহলে প্লাস আকারে আমরা বর্গ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা বর্গ করলে এটা। তো এখানে দেখো টেকনিকটা কি, যেহেতু আমি এখানে পর্যন্ত করেই কিন্তু আমি শেষ করে দিতে পারবো। দেখো এখানে শুধু একটাই প্লাস আছে, বাকি ভিতরে মাইনাস আছে, তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারি যে এটা হবে। যেহেতু আমি শুরুতেই যদি মাইনাস কমন নিয়ে এটা বের করি তার মানে সবগুলো প্লাস হবে, তাহলে এটাই হবে। তো কিছু কিছু সময় তাড়াতাড়ির সময় আমরা কিন্তু এরকম চটজলদি কিছু যদি টেকনিক অ্যাপ্লাই করি খুব সহজেই আমরা সময় বাঁচাতে পারি। এরপরে আছে এটা ও এটার গুণফল নিচের কোনটি? তাহলে আমাদের গুণ করে দেখতে হবে। তাহলে 4x দিয়ে গুণ করলে 4x² - 8x প্লাস এরপরে +3 দিয়ে গুণ দেব 3x - 6। তাহলে 4x² - 5x - 6 এটা। পরে 3 নাম্বারটা বলা হয়েছে এটা আর এটার গসাগু কত। তো গসাগু বের করতে হলে প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমটা দেখি আমরা, x² - 2x - 3x + x - 3। এটা মাঝখানেরটাকে আমরা ভেঙে নিয়েছি। x - 3 x + 1 এটা হলো একটা। আর এরপর আমরা এটারটাও বের করি, x² + 2x - 3। তাহলে এখানে গসাগুর অর্থ হলো দুইটার মধ্যেই যেটা আছে। তাহলে দুইটার মধ্যে কি আছে? দেখো কোনোটাই কিন্তু দুইটার মধ্যে নাই। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এসব ক্ষেত্রে যখন কোনো কিছুই কমন থাকে না তখন 1 কিন্তু অবশ্যই কমন থাকে। হ্যাঁ, তাহলে গসাগুর আনসার হবে 1। এবার 4 নাম্বারটা দেখো, এই দুইটাকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? দুইটি রাশির বর্গ প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে x - 5 আছে, আর এটাকেও যদি আমরা একইভাবে ঘুরিয়ে লিখি, 3x আগে লিখি, তাহলে 3x + 5। তাহলে দেখো এটা আর এটা একই, আবার এটা আর এটা একই। ঠিক আছে, আর মাঝখানে একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমরা a² - b² এই ফর্মুলা লিখতে পারি, a² - b²। এখন এটাই কিন্তু এই যে দুইটি বর্গের অন্তর, এই যে দুইটা বর্গ হলো আর অন্তর মানে হলো বিয়োগ। হ্যাঁ, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো। এখন এখানে দেখো প্রশ্নে যেহেতু এই যে এটাই আছে কিনা আমরা দেখব, দুইটি বর্গের অন্তর। তাহলে দেখো এই যে এখানে দেয়া আছে, ঠিক আছে।
দুইটি বর্গের অন্তর। এটাই হবে আনসার, গ নাম্বার। নিচের তথ্যের আলোকে 5 থেকে 7 নং প্রশ্নের উত্তর দাও। এই যে একটা সমীকরণ দেয়া আছে, এটা থেকে এই তিনটা আনসার আমাদের করতে হবে। তাহলে প্রথমটা আছে x প্লাস 1/x এর মান নিচের কোনটি? তাহলে এটার ভিতর থেকে আমাদের x প্লাস 1/x এর মান বের করতে হবে। দেখো সমীকরণটা দেয়া আছে এভাবে। তাহলে আমরা যদি পুরো সমীকরণটাকে x দিয়ে ভাগ করি, হ্যাঁ, এখানেও x দিয়ে ভাগ করব, এটাও x, এটাও x। তাহলে এই যে x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে থাকে x, আর এখানে x দিয়ে ভাগ করলে x কেটে যাবে 3, আর 1 কে x দিয়ে ভাগ করলে 1/x = 0। তাহলে এদিকে আমরা 1/x এই পর্যন্ত রেখে দিলাম, আর √3টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে দেখো এই যে এটার মান আমরা পেয়ে গেলাম √3। তাহলে আমাদের আনসার হবে √3, মানে ঘ নাম্বার। এখানে কিন্তু বেশ বড় বড় ম্যাথ আকারের দেয়া আছে। দেখো এটার মান বের করতে হবে আবার। এখন দেখো এটার মান যেহেতু আমাদের জানা আছে, আমরা এটা থেকেই বের করতে পারি। এটার মান হলো √3। তাহলে x প্লাস 1/x এর মান দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে এই কেটে যাচ্ছে। এখন x প্লাস 1/x এর মান আমরা বসিয়ে দেব এই যে √3। তাহলে √3 স্কয়ার মাইনাস 2। তাহলে √3 স্কয়ার করলে 3 মাইনাস 2 1। তাহলে আনসার হবে 1। দেখো এই যে 6 এর ক। প্রত্যেকটাই কিন্তু এখানে ম্যাথ করে করে দেখতে হবে। এরপরে আবার x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে। সেখানে কিন্তু আমরা এই যে এটার মান বসাবো। তাহলে দেখো x³ প্লাস 1/x³। তাহলে ফর্মুলায় ভেঙে নেই, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3a ইন্টু b a প্লাস b। তাহলে এখানে আমরা x প্লাস 1/x এর মান বসিয়ে দেই √3, এটা কিউব মাইনাস 3 ইন্টু √3 মান বসিয়ে দিলাম। তাহলে এটা 3√3 মাইনাস 3√3। তাহলে 0। ঠিক আছে। তাহলে 7 এর ঘ 0। 8 নাম্বার, এটার উৎপাদকে বিশ্লেষিত নিচের কোনটি? যেমন এটা উৎপাদক বের করতে হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 30। তাহলে 30কে আমরা ভেঙে নেই, 5 6 30, হ্যাঁ, 5 6 30। তাহলে 6x প্লাস 5x, 5 আর 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে। মাঝখানে একটা পেয়ে গেলাম। x মাইনাস 6 x প্লাস 5 খ। 9 নম্বরে আছে এটা আর এটা দুইটি বীজগাণিতিক রাশি হলে, দেখো এই যে 3টা অপশন দেয়া আছে, এই 3টার মধ্যে কোনগুলো কারেক্ট? হ্যাঁ, তাহলে আমাদের একটা একটা করে দেখতে হবে। রাশি দুইটির গসাগু x মাইনাস 7। তাহলে আমাদেরকে এটাকে প্রথমে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে।
3x মাইনাস 7x 3 7 21 আবার 3 আর 7 মিলে 10 হয় x কমন নিচ্ছি x মাইনাস 3 মাইনাস 7 x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 x মাইনাস 7 আর এর পরেরটা আমরা আবার ভেঙে নেব এটাকে আমি এখানে প্রশ্নের সাথে সাথে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মাইনাস 7x প্লাস x মাইনাস 7 x মাইনাস 7 তাহলে x মাইনাস 7 x প্লাস 1 তাহলে গসাগু মানে কিন্তু দুইটার মধ্যেই যেটা আছে কমন হ্যাঁ তাহলে দেখো x মাইনাস 7 এখানেও আছে আর বাকি কিন্তু কিছু নাই তাহলে x মাইনাস 7 গসাগু ঠিক আছে তার মানে আমরা ধরে এটা রাইট এখন দেখো রাশি দুইটির লসাগু এত তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা লসাগু বের করতে পারবো লসাগু হলো কমন যেটা সেটার মধ্যে থেকে একটা নিব এই যে x মাইনাস 7 আর বাকি যেগুলো আছে সবগুলো নিতে হবে x মাইনাস 3 x প্লাস 1 x মাইনাস 3 x প্লাস 1 তার মানে এটাও কারেক্ট এই তারপরে দেখো এখানে বলা হচ্ছে রাশি দুইটির গুণফল এত তো তোমরা এটা গুণ করে দেখবে এটা হয় না ঠিক আছে গুণ করলে এটা আসে না এটা বোঝাও যাচ্ছে যে আসবে না যে কারণ এখানে এই যে x কিউব 10x কে x স্কয়ার দিয়ে গুণ করলে কিউব আসে ঠিক আছে আর এখানে এই যে 6x 10x কিউব আসে আবার 6x কিউব তাহলে দুইটা মিলে x কিউব একটা থাকতেই হবে এখানে যেটা নাই এমনিতেও বোঝা যায় আর তোমরা ভালো করে বুঝে নেওয়ার জন্য এটা গুণ করে দেখবে তাহলে এটা হবে না তাহলে आंसर আমাদের কোনটা হবে এই 1 আর 2 যেহেতু কারেক্ট 1 and 2 এটা ক নাম্বার বীজগণিতের সূত্রাবলীতে এখানে দেখো কিছু সূত্র দেয়া আছে তাহলে এইগুলো কারেক্ট কিনা আমরা দেখব দেখো x কিউব মাইনাস y কিউব এটা কারেক্ট আমরা একটা করে টিক মার্ক দিয়ে রাখবো তাহলে মনে থাকবে আমাদের 2 নাম্বার দেখো ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এটাও কারেক্ট x কিউব প্লাস y কিউব x প্লাস y হোল কিউব প্লাস এইখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা কারেক্ট হতো যেহেতু এটা প্লাস তার মানে এটা রং তাহলে 1 and 2 ক নাম্বারটা x plus y equal to 5 x minus y equal to 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের করো তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব একটা যেটা 2x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র এটা হলো x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার এটাই হলো সূত্র ঠিক আছে এই সূত্রটা জানা থাকলে দেখো এই দুইটার মান কিন্তু দেয়া আছে সেজন্য আমরা এই সূত্রটা নিলাম তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার 25 প্লাস 9 34 আর এদিকে দেখো 2 আছে এই 2টা দিয়ে তাহলে ভাগ দিতে হবে 34 কে 2 দিয়ে ডিভাইড করলে 17 তাহলে आंसर হবে এই যে এটা গ এবার xy এর মান বের করো তো xy এর ফর্মুলা বসাবো আমরা যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ফর্মুলাটা দেখেছি এই যে ab মানে এখানে xy বসালে যেটা হয় এই সূত্রটা বসাবো আমরা তাহলে xy = x + y / 2 হোল স্কয়ার মাইনাস x - y / 2 হোল স্কয়ার
তাহলে x প্লাস y এর মান দেয়া আছে 5 আর এটা 3/2 হোল স্কয়ার। তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে 16 4। তাহলে এটার आंसर হবে ঘ। এবার আমাদের বের করতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান। x স্কয়ার মাইনাস y স্কয়ার এটার ফর্মুলা হলো x প্লাস y ইনটু x মাইনাস y। তো দুটোর মানই আমাদের দেয়া আছে, তার মানে 15। বারো নম্বরটা দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x মাইনাস 1/x স্কয়ারের মান বের করতে হবে। x মাইনাস 1/x হোল স্কয়ার এটার মান। তাহলে এটাকে আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ, এটাকে আমরা এই ফর্মুলাটা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস y দিয়ে কেন লিখলাম, x প্লাস a প্লাস b কেন লিখলাম, কারণ এখানে a প্লাস b মানে x প্লাস 1/x এর মান দেয়া আছে, এই জন্য কিন্তু এভাবে। সূত্র তো কয়েকটা আছে, হ্যাঁ, মাইনাস দিয়েও লেখা যায়, প্লাস দিয়েও লেখা যায়। আমরা খেয়াল করব যে কোনটার মান দেয়া আছে, সেই অনুযায়ী সূত্রটা নিব। 4 x কেটে যাবে, তাহলে 4 মাইনাস 4 0। তাহলে এটার आंसर আসবে 0। এই পরেরটা দেখো, x কিউব প্লাস 1/x কিউবের মান। এখানে আমরা ফর্মুলা লিখব a কিউব প্লাস b কিউব এটা। তাহলে a প্লাস b মাইনাস 3ab a প্লাস b। তাহলে এটার মান বসাবো আমরা 2 মাইনাস এটা 3 কেটে যাবে, 3 ইন্টু 2, তাহলে 8 মাইনাস 6 তার মানে 2। এই খ। এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান বের করতে হবে। ফর্মুলায় ফেলে নিলাম। এখন এটাকে আমাদের আবার ভাঙতে হবে, যেহেতু এটার মান দেয়া নাই, হ্যাঁ, আমাদের x প্লাস 1/x এর মান দেয়া আছে। তাহলে এটাকে আবার ভেঙে নেই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। আর এটার উপরে কিন্তু আবার বর্গ আছে, এই যে এটা বসিয়ে দিলাম। আর বাইরে দেখো এটা কেটে যাবে, -2 থাকবে। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা অনেক করেছি, সেই ম্যাথগুলোই এখানে এমসিকিউ আকারে দেয়া আছে, তো এই জন্য বড় বড় কিন্তু ম্যাথ করতে হচ্ছে। তো এখানে যতটা পারো শর্ট করে তোমরা যদি যত এগিয়ে যেতে পারো তত তাড়াতাড়ি এগুলো সম্ভব। আর বেশি লিখতে গেলে কিন্তু অনেক বেশি টাইম চলে যাবে। তারপরেও আমি এখানে তোমাদের ডিটেল লিখে দেখাচ্ছি বোঝার জন্য। তো তোমরা যখন নিজেরা এগুলো মান বের করবে তখন কিন্তু স্কিপ করে যাবে, মানে যতটুকু করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটা দেখো ঘ 2 আসছে, যেহেতু ঘ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এমসিকিউগুলো বের করতে হয়। আর এমসিকিউ কিন্তু বারবার প্র্যাকটিস করার জিনিস, যত বেশি প্র্যাকটিস করবে, কখনোই দেখে দাগাবে না, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আরও নতুন নতুন যেগুলো এমসিকিউ আসবে তোমরা সেগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ।
তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও করনি, চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।